বরগুনায় প্রায় ৫০০ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা, এতে দুর্ভোগের শেষ নেই। এলজিইডি বলছে, বরাদ্দ সংকটে মেরামত হচ্ছে না এসব রাস্তা। বরগুনা সদর উপজেলার লাকুরতলা বাওয়ালকার সড়ক থেকে ফুলঝুরি ১৬ কিলোমিটার সড়ক। ৫ বছর আগে এলজিইডি রাস্তার কিছু অংশ মেরামত করলেও বেশিরভাগ সড়কই খানাখন্দে ভরা। কোথাও কোথাও বড় বড় গর্ত, বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে। এতে ভোগান্তিতে যাত্রীরা। রাস্তায় দিয়ে মানুষজন মোটেই চলতে পারে না, হাঁটতেও যাওয়ার সম্ভব না, এবং বিশেষভাবে গাড়ি তো চালানি যায় না। বৃষ্টি হইলে প্রত্যেক দিন ২-৩টে গাড়ি পল্টিয়ে রাস্তায় আসি, এবং গর্ভবতী মা বোনদের নিলে এই রাস্তায় আনার প্রতি রাস্তায় ডেলিভারি হয়। যাত্রীর অবস্থা খুবই খারাপ, এই অটো পল্টি খায়, মাথা ফাটতে যায়, হাত ভাঙ্গে। জেলার শুধু এই সড়কটি নয়, একই অবস্থা বরগুনা চালিতাতলি, বরগুনা গোলবুনিয়া, পরীরখাল রাইন, ডৌয়াতলা, আয়লাবাজার, বৈকালীন বাজার সহ অনেক সড়ক অনুপযোগী হয়ে পড়েছে চলাচলে। আসার পথে একটা গাড়ি আমার সামনে পড়ে গেছে, তা আমি তো রুগী নিয়ে আমি আস্তে আস্তে গেছি। মনে হয় যে সর্বোচ্চ ভালো রাস্তা হলে আমার আসতে যাইতে ২০ মিনিট সময় লাগবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেইখানে ১ ঘন্টায় রাস্তা পার হতে পারতেছি না। বহুত নেতারা এই রাস্তায় যে চলাফেরা করে, কেউই আমাদের এই কাজটার দিকে মনোভীত না। এখন কেন করে না, কি কারণে করে না, এত আর আমরা জানি না। আমাদের গাড়িরও ক্ষয়ক্ষতি হয়, যাত্রীরও ক্ষয়ক্ষতি হয়, আমরা খুব ভোগান্তিতে আছি। তাই সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমাদের এই রাস্তাটা একটু ভালো করে দেয়। বরাদ্দ না পাওয়া পর্যন্ত এইসব সড়ক মেরামত করা যাচ্ছে না বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। ৮০ কোটি টাকার মতো আমরা স্কিম তৈরি করেছি। আমরা হেডকোয়ার্টারের কাছে আবেদন জানাবো যে আমাদের বরাদ্দটা বাড়াই দেওয়া হয়, তাহলে আমরা টপ প্রায়োরিটি যে রাস্তাগুলো যে লিস্ট করেছি আমরা তার বেশিরভাগই আমরা ব্যবহার করতে পারবো, যদি আমার ওই ৮০ কোটি টাকা অন্তত বরাদ্দ দেওয়া হয়। বরগুনা জেলার এলজিইডির তথ্যানুযায়ী জেলার ১৪৩০ কিলোমিটার সড়কের মধ্যে ৪৭৭ কিলোমিটারই খানাখন্দে ভরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।